উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। বানি, বাবা তুমি দেখি না পাচ্ছি নিজে চলে এলে যে? তোর সঙ্গে একটা গোপন পরামর্শ আছে মা। পরামর্শ? আচ্ছা তুমি সিঁড়ির উপর উঠে বসো, আমি হাতের কাজটা সেরে নিয়ে যে তোমার পরামর্শ দিই, কেমন? আচ্ছা সরে বসো, আমার সব ছোঁয়া যাবে যে। ও আচ্ছা, বড় বিপদে পড়েছি মা। বিপদ? কেন, কি হয়েছে বাবা? আচ্ছা তার আগে বল দেখি, ওই নতুন পুরুষটা কি রকম ভাবে পুজো করছে? ছাই, ও আবার একটা পুরুষ নাকি? এক ফুট একটা ছেলে। তা বুড়ো হয়ে তো আর কেউ জন্মায় না মা। তুমি যাই বলো বাবা, দাদাবাবু বেঁচে থাকলে ওকে কখনো রাখতো না। কেন বলতো? ও পুজোর কিচ্ছু জানে না বাবা, সকালে বসে বসে দেখছিল আর রাগে আমার। কিন্তু রাগ করেও তো কোনো ফল হবে না মা। এইমাত্র টোলের ছাত্ররা এসে অমরনাথের নামে নানান রকম নালিশ জানিয়ে গেল, কিন্তু ওকে সরাবার কোনো উপায় নেই। উপায় নেই? কেন? বাবার উইল অনুসারে রাধাবল্লভজির পুরোহিতই হোক আর টোলের অধ্যাপকই হোক, এই নির্বাচন করবার ভার ছিল তর্ক চূড়ামণি মহাশয়ের উপর। এটা আমার কোনো হাত নেই। এখন নতুন পুরুষের থাকা না থাকা নির্ভর করছে 5 জনের বিচারের উপর। দাদাবাবুর এরকম উইল করার মানে? বোধ হয় ইংরেজি শিখেছিলাম, তাই বাবার আমার উপর বিশ্বাস ছিল। কিন্তু তুই যেন ছেলে মানুষগুলোকে অবজ্ঞা করিস। বয়স অল্প হলেই যে নির্বোধ হয় তার কোনো মানে নেই। আমি জানি যে বাণীমা আমার খুব বুদ্ধিমতী। তুই যদি ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিস মা। কি যে বলো বাবা, আমি নিজেই ভারী পুজোর জানি, তাই আবার ওকে শিখিয়ে নেবো। কিন্তু তুমি আর দেরি করো না বাবা, তোমার খেতে অনেক বেলা হয়ে যাচ্ছে। তুইও চল, নইলে তো পেট ভরবে না, কেমন? আচ্ছা তুমি এগো, আমি এগুলো তুলে রেখে এক্ষুনি যাচ্ছি। ওঠো। শুনুন, দেবতার সঙ্গে ছেলে খেলা করবার জন্য কি আপনাকে পুরোহিত করা হয়েছে? ভোগ নিবেদন করতে আপনার ভুল হয়ে যায়, কিসের পর কি দিয়ে আরতি করতে হয় তাও আপনার মনে থাকে না। আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা? ক্ষমা আমার কাছে না চেয়ে বরং রাধাবল্লভের কাছে যান। নিত্য যার পূজার অঙ্গহানি করছেন। আমি নিখুঁত ভাবে পুজো করবার চেষ্টা করি, কিন্তু পারি না। যখন দেখি দেবতার এত ঐশ্বর্য, তাকে আরাধনা করবার জন্য এত আড়ম্বর। দেবতাকে কি আপনার মতন পৈতে সভ্য করে রাখতে বলেন? কি জানি, হয়তো আমারই ভুল। নিজের মনকে আমি কিছুতেই বোঝাতে পারি না, যতবারই নিবিষ্ট করতে চাই। মিথ্যা কথা, নিবিষ্ট আপনি করতে চান না। তা যদি চাইতেন তাহলে সংশয় আসতো না, সন্দেহ জাগতো না মনে। তাই তো বারবার অবাক হয়ে আপনার দিকে চেয়ে থাকি। মনে হয় যেন মূর্তিমতি ভক্তি, ওরা এতটুকু যদি আমি পেতাম। খোসামত শোনা আমার অভ্যেস আছে পুরুষ ঠাকুর, ওতে কোনো লাভ হবে না। তার চেয়ে কাজ যদি বজায় রাখতে চান, যান গিয়ে পুঁথিপত্রগুলো নাড়াচাড়া করুন।
তারপরে মৃগাঙ্কর সঙ্গে বাণীর বিয়ে দেবো? অন্য পাত্র আর পাত্র কোথায়? সময় তো মোটে 2 সপ্তাহ, এর ভেতর বিয়ে দিতে না পারলে? জানি সর্বশান্ত হব, আর বাবার উইলের নির্দেশ হচ্ছে তাই। কিন্তু যে মৃগাঙ্কর সঙ্গে বাণীর বিয়ে দিইনি বলে বাবা অভিমান করে আমাকে এই এত বড় শাস্তিটা দিয়ে গেলে। মানুষের হাত কতটুকু বলো? হয়তো হয়তো রাধা পল্লবের সেই ইচ্ছে। না, তা কখনো হতে পারে না। রাধা বল্লভ কখন একটা মাতাল চরিত্রহীনের হাতে বাণীকে দিতে বলতে পারেন না। না দিলে সেই চরিত্রহীন মাতালেরই হাতে তো সমস্ত বিষয় সম্পত্তি যাবে। আর রাজরানীর মতো করে যে মেয়েকে মানুষ করে তুলেছো, তার হাত ধরে গাছতলায় দাঁড়াতে হবে দুমুঠো অন্যের জন্য। বড় বউ, তা হয়তো সহ্য হবে, কিন্তু ওগো, তুমি আর অমত করো না। মৃগকে কালই একটা তার করে দাও। তা হয়তো দেবো, কিন্তু কি ভাবছো এত? ভাবিনি কিছু। তবে তবে আর দেরি করো না, এক্ষুনি যাও সরকার মশাইকে বলে দাও কাল ভোরেই যেন একটা তার করে দেয়। আচ্ছা, তাই বলে দিচ্ছি। হ্যাঁ, আমি বলছিলাম কি যে একবার বাণীর মতামতটা নিলে হতো না? কি জানি বিয়ের কথা শুনেছে যদি আবার বিগড়ে যায়। তুই এসেছিস মা? একটু আগেই তোর মাকে বলছিলাম যে তুই এখন বড় হয়েছিস, হ্যাঁ, তোর একটা মতামত। তার আর দরকার নেই বাবা, দরকার নেই। বিয়ে আমার আর হতে পারে না। তা পারবে কেন? চিরকাল আইবুড়ো থেকে ঠাকুরের সেবা করলে দিন কাটবে? কেন তুমি বুঝতে পারছো না মা? রাধা বল্লভ যার স্বামী, সে সামান্য মানুষকে কি করে? তুইও তো মানুষই মা, তোর সমাজ আছে, লোকাচার আছে, মানুষকে বিয়ে না করলে। বাবা, তোমারও এই মত? তাহলে কি ছেলেবেলা থেকে দাদা বাবু আমায় ভুল শিখিয়ে এসেছেন? সব মিথ্যে? না 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 না, তোমরা আমার বিয়ে দেওয়ার চেষ্টা করো না। মানুষকে আমি স্বামী বলে স্বীকার করতে পারবো না, কিছুতেই না। দিদি বুঝি ঘুমিয়েছেন? তাকে বুঝিয়ে বলো কাল ভোরের গাড়িতেই আমি বেরিয়ে যাব। তার সঙ্গে দেখা হলো না বলে তিনি যেন রাগ না করেন। তুই জবাব দাও না রে বন্ধু। কি মুশকিল, দয়া করে মাথাটাই না নাড়ো। কোথায় যাবে? এই যে বল ফুটেছে দেখছি, এক জায়গায় যাবো তার এসেছে। কোন জায়গায়? আচ্ছা, তুমি কি ভূগোলের সব জায়গা চেনো, না আমার সব কাজের হিসেব দাখিল করতে আমি তোমার কাছে বাধ্য? হাসছো হাসছো যে বড়, মনে করেছো তোমার সঙ্গে বিয়ে হবার পর সব অধিকার এখন তোমার। আরে নেহাত দায়ে পড়েই তো তোমাকে বিয়ে করা। দায় পড়ে? হ্যাঁ, রাগ হলো নাকি? কেন বলো তো? ফুলসজ্জের রাত্রি তো আমি তোমাকে খুলে বলেছি। তোমার বাবা বিশেষ করে ধরলেন ওদিকে দিদি, দিদি ঘ্যানার ঘ্যানার করছিল বউয়ের জন্য। তোমার বাবাকে উদ্ধার করা হলো আর দিদিও বউ পেলেন। এখন তুমি সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করো আর আমি স্ফূর্তিতে ঘুরপাক খেয়ে বেড়াই। ইচ্ছে আর বেশি কি চাই বলো তো? হ্যাঁ, তুমি তাহলে দিদিকে বুঝিয়ে বলো, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ, শুনেই না কোথায় যাচ্ছি। হাজারো বন্ধু তো। মনে যা করেছো তা নয়, কিন্তু এবার আর বন্ধু নিয়ে ফুর্তি করতে যাচ্ছি না। এবারে যাচ্ছি মামার বাড়ি, দোস্তুর মতো টেলিগ্রাম নিয়ে। হ্যাঁ, সহসা মনের কোণে ছেলেবেলা এই ঘরেতে আমি ছিলাম জানিস। তা গুছিয়ে টুছিয়ে মন্দ নিসনি, কিন্তু এদিকে যে তোকে শ্বশুর বাড়ি পাঠাবার ব্যবস্থা হচ্ছে রে। আমি গেলে তো? সে কি রে, বিয়ে করবি অথচ শ্বশুর বাড়ি যাবি না? হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে এ ঘরে ডেকে নিয়ে এলুম। সেই জন্য? তাহলে তোরও একটা জন্য আছে। বেশ, বলে ফেল, বোঝার পর না হয় শাকের আটি হবে। মেঘুদা, এই বিয়েতে তুমি মত দিও না। আরে আমি যে মত দেবো এটা তুই মনে করলি কি করে? মনে আমি কিছুই করিনি, কিন্তু এইটুকু তুমি জেনে রাখো, আমি প্রতিজ্ঞা করেছি এই জীবনে বিয়ে করব না। বিয়ে করবি না? সে কি রে, তুই যে অবাক করলি বাণী। অবশ্য আমার সঙ্গে যে তোর বিয়ে হবে না এই বিষয়ে তুই নিশ্চিন্ত থাক। আরে ব্যাপারটা কি রে?
বিয়ে আমার হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে? যা বাবা, তার করে এনে তোরা যে আমাকে হার্ট ফেল করাবার জোগাড় করলি রে বানি। মামি বলে 7 দিন পরে এই সম্পত্তির মালিক হব আমি, তুই বলছিস বিয়ে হয়ে গেছে, অথচ মামা মামি এই বিষয়ে কিচ্ছু জানে না। হ্যাঁ রে রাইবানি, তোদের বাড়ির কি লোকজন সব খেপে গেছে নাকি? বিয়ে হয়ে গেছে। এই কার সঙ্গে বিয়ে হয়েছে বল? রাধা বল্লভী আমার স্বামী। রাধা বলল, সেবাটা আবার কি? এবার তুমি হাসালে মৃগুদা। রাধা বল্লভ আমাদের গৃহ দেবতা। গৃহ দেবতা? ও তাই বল। বাবা, এতক্ষণ পরে ঘাম দিয়ে জ্বর ছাড়লো। মৃগুদা, আমাকে তুমি বাঁচাও। মা বাবাকে তুমি বুঝিয়ে বলো এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। তার আগে তুই আমাকে বুঝিয়ে বল দেখিনি, আপত্তিটা তোর ওই বিয়েতে না মানুষ স্বামীতে? এই তো তোমাকে বললুম, রাধা বল্লভকে যে স্বামী বলে জেনেছে সে কি করে মানুষকে। ও তাও তো বটে, কিন্তু হ্যাঁ, একটা কাজ কর না, ওই রাধা বল্লভকে স্বামী না করে স্বামীকে যদি রাধা বল্লভ করিস। স্বামীকে রাধা বল্লভ? এসব কথা তুমি জানলে কি করে মৃগুদা? ওরে সাহিত্য নিয়ে একদিন আমিও তো নাড়াচাড়া করেছি নাকি? তোদের এই শাস্ত্রেই আছে। শাস্ত্রের কথা থাক মৃগুদা, সোনার পাথর বাটিও শুধু গল্পেই শোনা যায়। না রে না, সোনার পাথর বাটিও হয়। বুঝতে পারলি না তো? ধর কারোর সঙ্গে তোর বিয়ে হলো, কিন্তু কিন্তু সে স্বামী হলো না। হয় তাকে রাধা বল্লভ সাজিয়ে পুজো করলি, আর না তার সঙ্গে বন্ধুত্ব পাতালি, অথচ এদিকে তোর যে বিয়ে হয়ে গেল সেটা অস্বীকার করা চলে না। কেমন? কি হয় মৃগুদা? হবে না কেন? রামকৃষ্ণ ঠাকুরের কি হয়েছিল? আরে যাকে রামকৃষ্ণ ঠাকুরের কথা, আমার কথাটা ভেবে দেখ না একবার। তোমার, তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ করেছি, ওই নামে মাত্রই। তার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে দিব্যি আছি একবারে তোফা। এই যে মামি, বাণীর সঙ্গে সব বোঝাপড়া হয়ে গেছে, আমি তাহলে চট করে হাত মুখটা ধুয়ে আসি। আপনাকে একটা কথা নিবেদন করতে এলাম। এখন কি ব্যস্ত আছে উকিল বাবুর সঙ্গে? অন্য সময়। আর হয়তো সময় হবে না। কেন, তুমি কি অন্য কোথাও যেতে চাও? কাশি থেকে আমার দীক্ষাগুরু চিঠি পেয়েছি, তিনি আসামে কতগুলো চতুষ্পাঠী খুলতে চান, তার ভার আমাকেই নিতে হবে। তুমি এখানকার এই টোল? আমি আপনার কাছে পদত্যাগপত্র নিয়ে এসেছি। এ তো সাবে বর হলো রমা বলল, উইল অনুসারে তুমি এখন অন্য লোক নিয়োগ করতে পারো। কিন্তু টোলের ছাত্ররা যার কাছে পড়তে চায় তাকেই নিযুক্ত করলে আমি সুখী হব। তা তুমি বেশ তাই হবে। কবে যেতে চাও? কাল সকালে। পণ্ডিত, বিয়ে করেছো? না, করতে যাচ্ছ বুঝি? গুরুদেবের আদেশে আমাকে। ওহো, গুরুদেবের আদেশে। আচ্ছা, বিয়েটা যদি এদেশে সেরে যাও? বিয়ে তো এত সহজ জিনিস নয়। শক্তটাই বাকি, আমার মতন লোক সেরে ফেলেছে। আরে ইচ্ছে করলে আরো 2-1টা। ক্ষমা করবেন, কি মন্ত্র পড়ে বিয়ে করতে হয় জানেন? কেন, কি মন্ত্র পড়ে? শালগ্রাম শিলার সামনে অগ্নি সাক্ষী রেখে বেদ মন্ত্রে কঠিন প্রতিজ্ঞা করতে হয়। প্রতিজ্ঞা করতে হয়, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। প্রতিজ্ঞা করতে হয়, ওং মম ব্রতেতে হৃদয়ং দদাতু মম চিত্তং তে অস্তু। ধর্ম সাক্ষী রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে মন্ত্র উচ্চারণ করে বলতে হয়, আজ থেকে তোমার সকল ভার আমার। আমার পাপ পুণ্যের ভাগী তুমি, তোমার পাপ পুণ্যের ভাগী আমি। আমরা দুয়ে এক, এক মন, এক প্রাণ। পৃথক হলেও আমাদের একই দেহ, আমাদের সাধনা এক, সিদ্ধি এক, সুখ দুঃখ এক, আর একই পথে আমাদের মুক্তি। হ্যাঁ বলো কি পণ্ডিত, এইরকম দিব্যি করে পরিবারের সকল ভার নিতে হয়? তবে যে লোকে বলে পরিবার পুরুষের দাসী, হ্যাঁ ছি 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 ছি, যা বাবা, এদের কি সব উল্টো। নানান দিব্যি করে পুরুষকেই তো স্ত্রীর কাছে দাসখত লিখে দিতে হয়। এক মন, এক প্রাণ। ও পণ্ডিত, পণ্ডিত, ও পণ্ডিত, আমাকেও দিব্যি করে বিয়ের সময় সব কথা বলতে হয়েছিল নাকি? তা হয়েছে বই কি,
সকল বিয়ের মন্ত্রী যে এক। ও, তুমি বলছো প্রতিজ্ঞা ঠিক রাখতে গেলে এই হৃদয় বস্তুটি কারুকে সমর্পণ করা চলে না। আচ্ছা ধরো, স্বামিত্ব ছেড়ে স্ত্রীর সঙ্গে যদি বন্ধুত্ব করা যায়? বন্ধুত্ব তো একটা অংশ। স্বামী এবং স্ত্রী পরস্পরের পরম বন্ধু, আবার পরস্পরের পরম অবলম্বন, উভয়ের আকাঙ্ক্ষা। আরে দাঁড়াও পণ্ডিত, দাঁড়াও। তুমি যে আমায় গোলমেলে ফেলে দিলে। পরস্পর পরস্পরের অবলম্বন। আচ্ছা চলি। ঠাকুর, আরে ঠাকুর দাঁড়াও। একটা কাজ করবে পণ্ডিত, আমাকে কথা দাও, কাল সকালে আমি যাওয়া না পর্যন্ত। কিন্তু কাল খুব সকালেই যে আমার গাড়ি। আরে তা হোক, আমি তার আগে গিয়ে পৌঁছবো। তুমি কিন্তু টোল থেকে এক পাও নড়ো না পণ্ডিত। হ্যাঁ, কি কথা দিলে তো? মনে থাকে জানো, বামুন পণ্ডিত কখনো কথার খেলাপ করে না। আর তাও যদি না মানো, তাহলে তাহলে এই লক্ষণের গণ্ডি দিলুম টেনে। অম্বরের হাতে আমি বাণীকে দিতেই পারবো না। রাম 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 রাম। ওই পুরুতটাতে হলো কি? সব বামুনের পূর্বপুরুষই তো পুরুতগিরি করতেন, আর আমরাই বা কোন হাওড়ার পোল বা মনুমেন্টের বংশধর বলতে পারো? মৃগ ঠিকই বলেছে, তুমি আর অমত করো না গো। ভগবান যদি অকুলে কুল দেন। শুধু তো আমার কথাই নয় বড় বউ, আমি বাণীকে কথা বলবো কেমন? সে ভার আমার, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আমাকে একটু ভাবতে দাও বাবা, একটু ভাবতে দাও। আর ভাববার সময় কই? এদিকে আপনাদেরও শিওরের সমন, আর ওদিকে কাল সকালে সেও পগার পাট। বেশ, তাহলে তুমি তাকে একবার বলে দেখো। হ্যাঁ, আমি ওটি আমি পারবো না। ও যা স্বাস্থ্যের বুলেটুটি আওড়ায়, বাবা! তার চাইতে মামা, কাল সকালে অম্বরকে আপনার কাছে আমি হাজির করে দিই, আপনি না হয় কথাটা। শেষে এত দূর নামতে হলো। যে আমার বাড়িতে সামান্য পুরুতগিরি চাকরি করত, আমার টোলে ভাত রাজ্য, তার কাছে হাত জোড় করে আমাকে আত্মসম্মানে লাগছে। ওটা কিচ্ছু না মামা, ওটা কিচ্ছু না। গোড়া একটু একটু লাগবে, কালে সব সয়ে যাবে। না, আমি তার জন্য ভাবছি না মরিয়াঙ্কু। উপায় যখন কিছু দেখতে পাচ্ছি না, তখন সবকিছু মাথা পেতে নিতে হবে। এসেছ? আমায় মাচিয়েছ, বড় ভয় হচ্ছিল, চলে না গিয়ে থাকো। বসো বাবা, বসো। আমায় যদি একটু তাড়াতাড়ি ছেড়ে দেন। অম্বর, আমার সবকিছু আজ তোমার উপর নির্ভর করছে, তাই আমি তোমায় ডেকে পাঠিয়েছি। তুমি হয়তো আমার কথা বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমি সত্যি বলছি, আজ তোমার দয়ার উপরই আমার মান, সম্ভ্রম, সুখ, ঐশ্বর্য সবকিছু নির্ভর করছে। বেশ তো, আমায় কি করতে হবে আদেশ করুন। সব কথা আমি তো তোমায় এখন খুলে বলতে পারবো না অম্বর, তবে এই কথাটা জেনে রাখো যে আর কয়েকদিনের মধ্যে যদি আমি মেয়ের বিয়ে দিতে না পারি, তাহলে আমার সমস্ত বিষয় সম্পত্তি, এমনকি এই বাড়িটি পর্যন্ত পরের হাতে চলে যাবে। এই বিপদ থেকে একমাত্র তুমি আমাকে রক্ষা করতে পারো। আমি বাণীকে বিয়ে করে না না, আপনি আমাকে ক্ষমা করলেন। আমি তো পারবো না। না, আমি তো পারবো না। কেন পারবে না অম্বর? যে কাজ নিয়ে আমি চলেছি, বিয়ে তাতে বাধারই সৃষ্টি করবে। কোনো তো কারণ নেই বাবা, বরং কাজের সুবিধেই হবে। আমি তোমার চতুষ্পাঠী খরচের জন্য বাৎসরিক 12,000 টাকা করে দেবো। আমাকে আপনি প্রলুব্ধ করবেন না? প্রলোভনই বা কেন মনে করছো বাবা? মনে করো যেটা আমার জামাইয়ের সম্মান স্বরূপ বা কোনো সৎকার্যে দান। তাছাড়াও অনেক বাধা আছে আমার। আমি যেখানে যাচ্ছি সেটা অত্যন্ত অস্বাস্থ্যকর জায়গা। দীর্ঘদিন তো দূরের কথা, সামান্য কয়েকদিনের জন্যও কেউ তার পরিবারকে সঙ্গে নিতে সাহস করে না। তার প্রয়োজনই বাকি, বাণীকে না নিয়ে গেলেই হলো। তা হয় না। কেন? বিয়ে যদি আমাকে করতেই হয়, তাহলে শাস্ত্র শাসন আমি ত্যাগ করতে পারবো না। বুঝলুম না। স্ত্রীর সমস্ত সুখ দুঃখের ভাগ নিলাম বলে আমাকে অঙ্গীকার করতে হবে, কিন্তু মনে প্রাণে জানবো এটা সত্যি নয়। অথচ অগ্নি ব্রাহ্মণ সাক্ষী রেখে
আমাকে প্রতিজ্ঞা করতে হবে। না না, এত বড় মিথ্যাচরণ আমি করতে পারবো না। কিন্তু মিথ্যাচরণ তো নয় অম্ব। বিয়ে করে তুমি তোমার স্ত্রীকে তার বিষয় সম্পত্তি ফিরিয়ে দিচ্ছ, তার বাপ মায়ের মান মর্যাদা রক্ষা করছো। এটা তো তুমি স্বামীর কর্তব্য পালন করছো, আর তোমার অঙ্গীকার বজায় থাকছে। আপনি আমায় একটু ভাবতে দিন। কিন্তু সময় যে আর নেই অম্বর। যদি যথার্থই আমার উপকার করতে চাও, একটা দিন, শুধু আজকের রাতটা আপনার কাছে আমি অনুমতি চাইছি। বেশ, তুমি ভেবেই দেখো, ভেবেই দেখো। হাত পা বেঁধে তোমরা আমাকে নদীর জলে ফেলে দিলে না কেন? তাহলেই তো সব লাটা চুকে যেত। বস মা, আমার কাছে একটু বস। তোমরা যা ভাবছো তা হবে না। আমি কিছুতে ওই গরিব মুখ্য বামুনটাকে স্বামী বলতে পারবো না। হে আমার পাপের প্রায়শ্চিত্ত, তার হাত দুটো ধরে যখন আমি দয়া ভিক্ষা করি, তখন কি আমি কম অপমান বোধ করেছিলাম না? তাই চলো বাবা, আমরা কোন দূর দেশে চলে যাই। দাদা বাবু রইলে বজায় থাক। যাবি মা, যাবে? তাই চল মা, সর্বস্ব ছেড়ে তোকে নিয়ে কোথাও চলে যাই। না বাবা, আমি যাব না। কেন মা? সারা জীবন তুই অসুখী থাকবি? অসুখী গেলেও তো আমি সুখী হব না বাবা। আমার জন্য তোমরা সর্বশান্ত হবে, সামান্য মাসহারা নিয়ে সারা জীবন বিদেশে কাটাবে। এ আমি কি করে চোখে দেখব? তাছাড়া আমার রাধা বলল, না না না, তোকে ছেড়ে আমি যেতে পারবো না বাবা। তবে আমি কি করবো? আমায় বলে দে, আমায় বলে দে বাণী। কত জন্ম তপস্যা করলে তোমার মতো বাবা পাওয়া যায়। আমি স্বার্থপরের মতো খালি নিজের কথাই ভাবছিলাম। আর আমি আপত্তি করবো না বাবা। তুমি দেখো আমি হাসি মুখে। দাঁড়াও, তোমাকে একটা কথা বলতে চাই। বাবাকে কি উত্তর দেওয়া হয়ে গেছে? না, ভেবে দেখবার জন্য একটা দিন সময় চেয়ে নিয়েছিলাম। ভেবে দেখবার জন্য? হ্যাঁ, সারা রাত চিন্তা করে মনস্থির করতে পারিনি, তাই রাধা বল্লভের কাছে। কি জানতে এসেছিলে? বিয়ের পর স্ত্রীর সকল ভার স্বামীর, একের পাপ পুণ্যের ভাগী অন্যজন, তাদের সাধনা এক, সিদ্ধি এক। বাবাকে কি উত্তর দেবে? একদিন তার অন্ন খেয়েছি, তাই তার এই বিপদের দিনে আমার দ্বারা যদি কোনো উপকার হয়। তুমি রাজি আছো? ওটা আমি জানতাম, কিন্তু তার আগে তোমার আমার মধ্যে একটা কথা পরিষ্কার হয়ে যাওয়া দরকার। বিয়ের পর আমি আলাদা থাকতে চাই। বেশ, আমাদের কোনোদিন দেখা সাক্ষাৎ হবে না, বা কেউ কারুর খোঁজ খবর নেব না। তাই হবে। তাহলে প্রতিজ্ঞা করো, এই রাধা বল্লভের সামনে প্রতিজ্ঞা করো, বিয়ের দিন থেকে। না না, সমস্ত শাস্ত্রীয় অনুষ্ঠান হয়ে যাবার পর থেকে। তুমি কি এখন থেকে আমার উপর প্রভুত্ব জাহির করতে চাও? ধর্মের যা নির্দেশ আমি তা পালন করতে বাধ্য। বেশ, আমি রাজি। শপথ করো, বিয়ের পর থেকে আমাদের আর কোনো সম্বন্ধ থাকবে না। দেবতার সামনে দাঁড়িয়ে শপথ করলাম, বিয়ের পরে আমাদের মধ্যে আর কোনো সম্বন্ধই থাকবে না। अग्निदेवता लाजहोवे विनियोगः भूयं नार्युपब्रूते अग्नौ लाजानापपत्नी दीर्घायुरस्तु मे पतिः शतं वर्षाणि जीवत्येदन्तां ज्ञातयो मम स्वाहा। प्रार्थ्यमाना देवता दम्पत्यो दैत्यो प्रार्थने विनियोगः। ॐ यतिर्हृदयं तदा
ओम यतेत हृदयं तव तदस्तु हृदयं मम तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम यदीदं हृदयं मम तदस्तु हृदयं तव तदस्तु हृदयं तव हन्यं देवता বীর মন্ত্রে এত বন্ধু আর আমার চোখে ধরে দিতে পারবে না। আমি তোমায় ধরে ফেলেছি, তোমার মনে যেন কি একটা। আচ্ছা বন্ধু, আমাদের ফুলসজ্জের দিন আকাশে এরকম চাঁদ ছিল না অমাবস্যা? মানে আমার চোখটা তখন ঠিক সাদা ছিল না তো? শোনো, আকাশের চাঁদের সঙ্গে তোমার মুখে কিন্তু ভারী সুন্দর মিল আছে বন্ধু। অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমো, আমি নিচে যাচ্ছি। না না, তুমি এখন বাইরে গেলে ওরা কি ভাববে? সবাই ঘুমুক, তারপর তুমি যেও। বেশ। তুমি কি কালী আসামে যাবে? হ্যাঁ। মা যদি বাধা দেয়? তাকে বুঝিয়ে বলতে হবে যে আমার না গেলেই নয়। আমি কিন্তু বলতে পারবো না। আমি তাকে বলবো, কিন্তু এবারে আমি যাই। আর রাত জাগলে তোমরা তো অসুখ করতে পারে। যদি করে তাতে তোমার কি? হয়তো আমার যাওয়া আটকে যাবে। কেন, সেবা করবে নাকি? মন্ত্র পড়ে সেই অঙ্গীকারই তো করেছি। অম্বর, তুমি ভুলে যাচ্ছ, তুমি এখন জমিদার হরিবল্লভ রায়ের নাত জামাই। একজন রাধুনী আর একটা চাকর সঙ্গে দিই। আপনি আমায় ক্ষমা করুন। यदीदं हृदयं मम तदस्तु हृदयं तव। আমার শক্তি আর কতটুকু? আপনাদের সহযোগিতা না পেলে গুরুদেবের নির্দেশ হয়তো কোনোদিনই পালন করতে পারতাম না। এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আচ্ছা, আর আপনাদের কষ্ট দেব না। স্বামী বিনা আমার কিসে গৃহবাস, তুমি সে পরম গুরু, তুমি সে দেবতা, তুমি যথা যাও প্রভু, আমি যাই তথা। স্বামী বিনা স্ত্রীলোকের নাহি আর গতি, স্বামীর জীবনে দিয়ে মরণের সঙ্গে। থামলি কেন? পর শুনি। বাণী, কিছুদিন থেকে দেখছি তুই কেবলই অন্যমনস্ক হয়ে যাস। কি এত ভাবিস বলতো? ভাবনার কি কুল কিনারা আছে মা? এদিকে তুমি অসুখ বাদালি, ঘাড়ে এত বড় সংসার, ওদিকে আবার দোল,
মা, এবার ঠিক করেছি আদি ঠাকুরকে দিয়ে কথোপকথা করাবো। কেমন কেমন পুজো করে আদি ঠাকুর? পুজো তা তো জানি না। সে কি রে, তুই কি আজকাল পুজোর সময় থাকিস না? বাড়ি থাকবো না কেন? কি যে বলো না। তবে 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 কি, দোষ ত্রুটি না থাকলে নতুন করে আর। মা, তুমি বাপু জেরা করবে না শুনবে? থাক, আর পড়তে হবে না। বেলা গড়িয়ে এলো, চিরুনিটা নিয়ে আয় দেখি। কি হবে? চুলটা বেঁধে দি, গা ধুয়ে একটা ভালো শাড়ি পরে আয় মা। কেন? এও স্ত্রী মেয়ে, ওরকম ছিঁড়ি করে থাকতে নেই, তাতে স্বামীর অকল্যাণ হয়। এই দেখো অম্বরনাথের কত নাম বেরিয়েছে। কি লিখেছে? রাজনগরের জমিদার ঈশ্বর হরিবল্লভ রায়ের পুত্র শ্রী রমাবল্লভ রায়ের জামাতা ও তাহার বিপুল বৈভবের একমাত্র উত্তরাধিকারী শ্রী অম্বরনাথ চক্রবর্তী আসাম প্রদেশের ভিন্ন ভিন্ন গ্রামে সংস্কৃত চতুষ্পাঠী স্থাপন করিয়া দেশবাসীর সমক্ষে একটি মহা। শ্রী রমাবল্লভ রায়ের জামাতা অম্বরনাথ নিজে পরম পণ্ডিত ও নিরহংকার, বিশেষত তাহার দরিদ্র প্রতি প্রশংসনীয়। হ্যাঁ গা, অম্বর আমার কবে আসবে? তাকে ফিরিয়ে আনছো না কেন? এখন কি আর তার আসবার সময় আছে? দেখছো না চতুষ্পাঠী স্থাপন করবার জন্য মানে সে এখন কত ব্যস্ত। একদিনের জন্য আসতে পারে না, এমন কি কথা? তুমি না হয় একবার লিখে দেখো, আমার লেখায় তো কোনো ফল হলো না। বানি, কি বলছো মা? হায়, আমার কাছে এসে বস। খুব কষ্ট হচ্ছে মা? না, কত জন্মের পুণ্যের ফলে রাধা বল্লভ তোকে আমার কাছে দিয়েছিলেন। শুধু একটা চিন্তা থেকে আমাকে মুক্ত করবানি। বল, কোনো কথা লুকোবি নে? এই কথা কেন বলছো মা? আমায় সত্যি করে বলবানি, অম্বর আসছে না কেন? জবাব দে মা, কি হয়েছে তোদের? সে কি আর আসবে না? না মা, সে আর আসবে না। কেন? তুই কি তাকে বারণ করেছিস? শুধু বারণ না মা, বিয়ের আগে রাধা বল্লভের সামনে তাকে দিয়ে শপথ করে নিয়েছি এই জীবনে আর কোনো সম্বন্ধ থাকবে না। তুই কি করেছিস মা? এতদিন আমাকে এই কথা বলিসনি কেন? কবে সব মিটে যেত? তা হবে না মা, আমরা দেবতার সামনে প্রতিজ্ঞা করেছি কেউ কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। পাগলি মেয়ে, স্বামী ত্যাগের প্রতিজ্ঞা আবার প্রতিজ্ঞা নাকি? যা করেছ সে পাপের তুলনা নেই। তবু আমি মরবার আগে তোকে আশীর্বাদ করে যাচ্ছি বানি, সে যেন তোকে ক্ষমা করে। সে বড় ভালো রে, কত ভালো। একদিন মা, একটু চল। অম্বরের টার এসেছে। টার বড় বউ, একটু পায়ে তুলে দাও, একটু।
অমৃতা, সুধাকর, আজ আবার নতুন করে মা হারালাম। বাবা, কি মা? চলো আমরা কোথাও বেরিয়ে আসি। কোথায় যাব মা? যেখানে হয়। এখানে আর টিকতে পারছি না। তাই চল মা, তাই চল, তোকে নিয়ে কোথাও ঘুরে আসি। তুই যাতে ভালো থাকিস তাতেই তো আমার সুখ। गिरिराज श्रुतर्णित वामतनु तनु निन्दित राजित कोटि विधुम विधि विष्णु शिरोधृत पादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं दशलाञ्छितरञ्जित। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, দেবতাকে উৎসর্গ করা কোনো জিনিস কি মানুষকে দেওয়া চলে? চলে বই কি মা, দেবতা তো নিজের মুখে কখনো ভোগ গ্রহণ করেন না, করেন জীব দেহে। সুতরাং তাকে যা দিয়েছ অনায়াসে তা মানুষকে দেওয়া চলে। বাবা, বাবা। কি মা? ওই যে ওই গাছতলায় সাধু বসে আছেন না, উনি বললেন। কি বললেন? বললেন না, চলো বাবা আমরা যাই। কোথায় যাব? পশ্চিমী না হয় চলো। ও তা তো যাবই, উপস্থিত যদি কোথাও যাবার না থাকে তাহলে চল না একবার মৃগাঙ্কর কাছেই যাই, অনেক করে যেতে লিখেছে। তাই চলো। আমাকে চাইতে নিষেধ করিয়াছ, কিন্তু কেন? বিবাহ মন্ত্রী সুখ দুঃখের সমুদয় অংশই তো দিতে স্বীকার করিয়াছিল, তবে তোমার পাশে গিয়া সেবা করিবার অধিকারটুকু পাইব না কেন? অমরদা, অমরদা, কি হলো অমরদা? আজ আবার জ্বর এসেছে তো? ইস, কাজে পুড়ে যাচ্ছে। আমি আর কোনো কথাই শুনবো না অমরদা, থাক চতুর্পাটি পড়ে। আমি কালই আপনাকে এখান থেকে নিয়ে যাব। পাগল, আমার কি এখান থেকে যাবার উপায় আছে? তাই বলে আত্মহত্যা করবেন? ও সেরে যাবে ভাই, সেবারে তো এরপর আপনি কিনা চাঁদপুর যেতে চাইছিলেন। সুধাকর, কি বলছেন অমরদা? আমি লিখতে পারছি না। তুমি তাকে জবাবটা লিখে দাও, নইলে সে যদি আবার এসে পড়ে। বলুন কি লিখতে? লেখো, আসামে আমার পার্শ্বে তুমি আসিতে চাহিয়াছ, কিন্তু আমার বাড়ি
তো আমার বাণী। না না না, সুধাকর, ছেড়ে ফেলো, ছেড়ে ফেলো। আমি প্রতিজ্ঞা করেছি, সেই প্রতিজ্ঞা আমি ভাঙতে পারবো না। তার বিশ্বাস রাখতে যদি আমাকে মরতে হয়, সে মৃত্যু আমার ভালো। ছেড়ে ফেলো সুধাকর, ছেড়ে ফেলো। সময় কিন্তু আবার কলকাতা হয়ে যাবেন মামা। সবই তো নির্ভর করছে রাধা বল্লভের ওপর বাবা। আসামে গিয়ে যে কি খবর পাবো কে জানে। ও কিসের গোলমাল মেঘুদা? ওরে শিয়ালদা স্টেশন তো হাট রে ভাই, গোলমাল যে শুনবি আর বিচিত্র কি। ও মশাই, ও মশাই, শুন শুন শুন, এদিকে। চাঁদপুরে যাবার ট্রেনটা প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে কিনা বলতে পারেন? আরে দাঁড়ান মশাই, যে গাড়ি এলো চাঁদপুর থেকে তারই আগে ঠেলা সামনে। কেন, কি হয়েছে কি? আর বলেন কেন মশাই, একজন ছোকরা পড়েছিল থার্ড ক্লাস কম্পার্টমেন্টে, অঘোর অচৈতন্য, সঙ্গে কোনো লোকজন নেই। বেঁচে আছে না? কে জানে, মুর্দু বলে ওরা নিয়ে যাচ্ছিল মর্গে। আমি রুকে দিলুম, পাঠিয়ে দিচ্ছি এখন হাসপাতালে। যাত্রা শুরু হবে মামা, পা বাড়াতেই সব। হাট যাও, হাট যাও, হাট যাও, হাট যাও, হাট যাও, হাট যাও। ওকে ওকে বাবা। কে মা? ওটা নিয়ে চলে যাচ্ছে, ওকে যেতে দাও, ওকে যেতে দাও, ওকে নিয়ে যাচ্ছে। কি বুঝছেন ডাক্তার কাকা? ভয় কি? নিঃশেষ যখন এখনো পড়ছে। হ্যাঁ, গরম জলের ব্যাগ দুটো ভরা হয়েছে, একটু তাড়াতাড়ি করে দিতে বলো, আমি এখনই একবার আসছি। আপনি এবারে উঠুন, আমি রোগীর কাছে বসছি। না, আপনারও তো বিশ্রামের দরকার। তাছাড়া ডাক্তারবাবু বললেন তাকে গিয়ে বলো গে, দরকার হলে আমি তোমাদের ডাকবো। আচ্ছা। রাত প্রায় শেষ হয়ে গেল, আমি যাই বাইরে একটু ঘুরে আসি, পাগল হয়ে যাব। এই বয়সে মামার কি লাঞ্ছনা। ভালোই ভালোই যদি জামাই এ যাত্রায় বেঁচে ওঠে। ঠিক বেঁচে উঠবে দিদি, ঠিক বেঁচে উঠবে। তুমি দেখো, পানির মতো এমন সেবা। আমি তো চোখে দেখিনি, জমির সঙ্গে সমানে লড়ছে। রাজনগর আর কত দূর? রাজনগর আর তো দূরে নেই। তুমি আমার কাছে আছো, তোমার পানির কাছে। বাণী? আমার বাণী? তোমার পানি। না বুঝে তোমাকে অনেক দুঃখ দিয়েছি, আমায় ক্ষমা করো তুমি। ক্ষমা? না না, তুমি তো কোনো অপরাধ করনি। দেবতার সামনে দাঁড়িয়ে সেদিন যে প্রতিজ্ঞা করেছিলাম। না না, মিথ্যে, সব মিথ্যে। স্বামীর চেয়ে বড় দেবতা চান নেই, এই কথা যদি আগে বুঝতাম। বাণী, আমি মানুষ, তাই মরবার আগে তোমাকে একবার দেখবার লোক সম্বরণ করতে পারিনি। রাধা বলল তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন, আর আমাদের কেউ কোনোদিন দূরে রাখতে পারবে না, কোনো কারণে না। বলছি কি মা, সাবিত্রীর মতো তো জমের হাত থেকে ফিরিয়ে আনলে, এইবার আমাদের হাতে ছেড়ে দাও, সুস্থ করে তুলি। আসুন কাকাবাবু, আর আমার কোনো ভয় নেই।
हृदयं दधातु मम चित्तमनुचित्तन्ते अस्तु मम वाचमेकमनातु शस्व बृहस्पतिस्व न्यूनस्तनवज्यत् हृदयं ददातु উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।